সবাই মিলে ফিস্ট ছিল। তো তার জন্য ময়দা নেওয়া হয়েছে। আমরা 25টা লোকের জন্য অনেকটা পরিমাণে ময়দা নেওয়া হয়েছে। সেটা নুন দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেওয়া হলো। তারপরে সাদা তেল আর দই দিয়ে ভালো করে মাখানো হলো। মাখাতে মাখাতে দইটা যখন ভালো করে ময়দাটা এরকম নরম হয়ে যাবে, তখন সেটাকে একটা জায়গাতে রেখে অন্য একটা জায়গা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর এদিকে মাংস নেওয়া হয়ে গেছে। তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হলো। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভালো ভালো ভাজা হয়ে যাচ্ছে, তখন আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম, কারণ কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিছুটা টমেটো পেস্ট ছিল, সেটাকে দিয়ে দেওয়া হলো। আর পরিমাণ মতো নুন, এটা মাথায় রাখতে হবে, এর আগেও আমরা নুন দিয়েছিলাম। দিয়ে হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা হয়ে যাবে, তখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষে গেলে জল দিয়ে দিলাম। আর একটু ঝোলঝোলই করবো, কারণ আমরা 25টা লোক মিলে খেতে গেলে তো একটু ঝোল লাগবেই। একটু বেশি করেই জল দেওয়া হলো, দিয়ে এটাকে রেখে দেওয়া হলো। এবার অন্যদিকে যে ময়দাটা মাখানো ছিল, সেটাকে লেচি করে নেওয়া হয়েছে। চেয়েছিলাম বাটার নান করতে, তো আমাদের বাটার নান হয়নি, কী নান হয়েছে আমরা জানি না। যাই হোক, একটু মোটা মোটা করে বেলে নিলাম, একদম রুটির মতো পাতলা পাতলা ছিল না, দেখতে বুঝতে পারছো। দিয়ে ওটাকে আমরা একটা অন্য থালার মধ্যে রেখে একটুখানি উপর থেকে জল দিয়ে, চেপে চেপে জল দিয়ে ভালো করে বুলিয়ে নেব, মানে জলটা ভালো করে দিয়ে ফুটো ফুটো মতো করে নিয়েছি। এবার পালা হচ্ছে ভাজার। আমরা বাটার কিনতে পাঠিয়েছিলাম আমার কাকুকে। কাকু বাটারের পরিবর্তে নিয়ে এসেছিল পনির। তো পনির রুটি তো সম্ভব নয়, ওই জন্য অবশেষে ওই সাদা তেল আর বাড়িতে যা ঘি ছিল সেই গলিয়ে এগুলোকে ভালো করে ভাজা হলো। আমরা চেয়েছিলাম বাটার নান করতে, আমাদের কি হবে, আর না বাটার নান হয়নি। আমাদের এখানে ঘি রুটি বা তেল রুটি যা বলতে পারো তাই হচ্ছে, এই দিয়ে চালালাম।